আমরা সবাই চাই আমাদের জীবনটা রূপকথার গল্পের মতো হোক, মানে যেই গল্পে রাজা থাকবে, রানী থাকবে, আর তাদের একটা সুন্দর জীবন থাকবে। সে ছিল এক জেনারেশন, তখন একে অপরকে সময় দেওয়া ছিল, তাই সেই জেনারেশনে প্রেম ছিল। কিন্তু জেনারেশন জেডে এসে সব গল্পে কি রাজা রানীর কথা সুন্দর রূপ নেয়? আমি না তোকে খুব ভালোবাসি রে ভূমিকা। না না না, এভাবে হবে না। আমি তোকে ভালোবাসি, আই লাভ ইউ। না, হচ্ছে না। উইল ইউ ম্যারি মি? ডাইরেক্ট প্রপোজাল। আমি তোকে ভালোবাসি, আমাকে ভালোবাস। এটা তো থ্রেট হয়ে গেল। এখন বিরক্তি না। আরে কিছু লাগবে না, আরে বলুন তো কিছু লাগবে না। বহুত চেষ্টা। ভূমিকা, তুই এখানে? কি খবর রে তোর? তুই কি ভূতের সাথে সম্পর্ক বাঁধিয়েছিস? বলবো, বলেই দিই, যা হবে দেখা যাবে। ভূমিকা, আমি তোকে অনেক ভালোবাসি। আমি অনেকদিন ধরে বলার চেষ্টা করছি, বাট বলতে পারছি না। আই রিয়েলি লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। কি রে, কিছু বলবি না? তারপর 6 মাস পর আমি অ্যাকসেপ্ট করেছি। সেদিন আমি টিউশন পড়াচ্ছিলাম, হঠাৎ করে কল আসে, বলো নাকি দেখা করতে হবে। এক প্রকার ঘাবড়ে গেছিলাম। তারপর 6 মাস কি তোদের কোনো কথা ছিল না? ছিল, সেরকম ছিল না। তারপর কি হলো? তারপর ছুটে যাই ওর কাছে, সেখানে গিয়ে বলে নাকি একটা ফাঁকা জায়গায় এসো। বল কি হয়েছে? না মানে এমনি ডাকলাম। তুই তো এমনিতে ডাকিস না, বল কি হয়েছে? আচ্ছা, হোটেল ম্যানেজমেন্ট নিয়ে মানে কিরকম রোজগার হতে পারে ভবিষ্যতে? কেন, কে করবে? আরে তুই বল না। দেখ, প্রথমত আমাদের কলকাতায় বা দেশে তো সেরকম কোনো স্কোপ নেই। বাইরে থাকতে পারে। কেন? তুই বাইরে চলে যাবি? সেরকম তো ইচ্ছা আছে। কাকু কাকিমাকে কে দেখবে? দেখ, এখন তো চলে যাচ্ছি না, কোর্সটা তো কমপ্লিট হতে দে, তারপর না হয় দেখা যাবে। তুই প্রেম করছিস? মানে? না মানে তোর 6 মাসে তো কাউকে ভালো লাগতেই পারে। দেখ, যাকে ভালো লাগতো তাকে তো বলেছিলাম মনের কথা, এখনো সে অপেক্ষায় আছি। ভালোবাসা তো শপিং মলে জিনিস কেনার মতো কোনো জিনিস নেই যে আজকে একটা ভালো লাগবে কালকে একটা নিয়ে নেবো। ভালোবাসা একটা অনুভূতি, অনুভূতি মানুষকে বাঁচতে শেখায়, আবার মরতেও শেখায়। বুঝলাম। তুই আমার বাবার সাথে কি কথা বলতে পারবি? হঠাৎ কি করতে? মানে আমার বাবা যদি তোকে কালকে জিজ্ঞাসা করে আমার মেয়েকে বিয়ের পরে কি খাওয়াবে, তখন তুই কি বলবি? মানে আমি কি আমার উত্তর পেয়ে গেছি? প্লিজ একবার বল। আগে যেটা জিজ্ঞাসা করেছি সেটার উত্তর দে। দেখ, প্রথমত তোর বাবা আমাকে ডেকে এসব জিজ্ঞেস করতে যাবেই বা কেন? আমরা এখনো সমবয়সী, নিজের পায়ে দাঁড়াইনি। তুই সেসব ছাড়, তুই আগে আমাকে বল। ধৈর্য ধরো বৎস। ভূমিকা, আমি আর ধৈর্য ধরতে পারছি না, প্লিজ তুই আমাকে একবার বল। আমি হাত জোড়। আরে বাবা, এরকম করছিস কেন? লোকে দেখছে তো। আরে এখানে কেউ নেই। দেখ, আমি তোকে জোর করছি না, প্লিজ তুই আমাকে একবার বল। হ্যাঁ রে বাবা, বাসি। প্লিজ আর একবার বল। আই লাভ ইউ আবরণ। ফেসে গেলি তো, ফেসে গেলি তো মায়া জালে। জানিস কি বেশ, মাঝে মাঝে মনে হয় আগের দিনগুলো খুব ভালো ছিল, আবার মাঝে মাঝে মনে হয় আগের দিনগুলো না থাকলে এই দিনগুলো পেতাম না। আচ্ছা বাদ দে, ভূমিকার কি খবর? ও এখন অফিস ট্রিপে ব্যাংকক গেছে রে। ও শালা, তুই কি করে জানলি? এখনো স্টকিং? আয় বসি। না তুই বল। দেখ আবরণ, এবার মায়ের আবরণটা সরা। ও কিন্তু দিব্যি ভালো আছে, তুই এবার নিজের ভালোটা বোঝ। সবই তো সোজা ভাই, সবই বুঝি, তবু অবুঝের মতন তোমায় খুঁজি, নিয়ে হারানোর কথা। সাবধানে যাস, সাবধানে থাকিস, আর খাওয়া দাওয়াটা করিস ঠিক মতো।
আর তোকেও বলছি নিজের খেয়ালটা রাখিস, আর ওকেও দেখিস। আরে বাবা হ্যাঁ রে, তুইও সাবধানে থাক। ওর নিজের ঠিক নেই, ও আবার আমাকে দেখবে। ক্যাব চলে এসছে, চল চল। আবার চল। তুমি খুঁজে পেলে না আমাকে, আমি খুঁজে পাইনি তোমায়, গোড়ালি ঘষে গেছে পাথরে, ক্ষত নিয়ে চাইছি। আরে ধর, ডিস্টার্ব করছিস কেন? ঘুমোতে দে না। কাজের পর যদি একটু ঘুমোতে না দিস তার ভালো লাগে? আপাতত সন্ধ্যাবেলা আমাকে বেরোতে হবে। সে তো আমাকেও সন্ধ্যাবেলা যেতে হবে। ভাই তোর দম আছে সারা রাত ডিউটি করে আসার পর কথা বলার। যেতে দাও যেতে দাও যেতে দাও, এ গোটা শহর জানে ফিরিয়ে দেওয়ার মানে, তবুও কিসের টানে থমকে দাঁড়াই। সত্যি ভাই তোর দম ছিল। সারা রাত ডিউটি করে আসার পর কি করে পারতিস এত বকবক করতে? সময় না দিলে যে কোনো সম্পর্কে টিকিয়ে রাখা মুশকিল। আমি কি আবরণ মিত্রর সাথে কথা বলছি তো? হ্যাঁ কিছু বলছি। হ্যাঁ, তোমরা ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছিলে। হ্যাঁ। তোমাদের ডিভোর্সের ফাইনাল হিয়ারিং 21 সেপ্টেম্বর 12টার মধ্যে ব্যারাকপুর কোর্টে চলে আসবে। কি হলো? আমাদের গল্প ফুরলো, সময় সম্পর্কটা পড়ালো। যাক, অবশেষে তোর ঘাট থেকে দুধটা নামলো। আরে না না, আমি সেটা ভাবছি না। আমি বিশ্বাস করি যা হয় ভালোর জন্যই হয়। যা ঘটে তার পেছনে কোনো না কোনো কারণ থাকে। মানুষের জীবনে যাই ঘটনা ঘটে, মানুষ সেখান থেকে কিছু শেখে। আমিও শিখেছি। বুঝলাম। সত্যি তুই রেজিস্ট্রিটা কেন করতে গেলি? ভালোবেসে কথা রেখেছিলাম, ভেবেছিলাম রেজিস্ট্রি পর সব ঠিক হয়ে যাবে, বাট আসল পরিবর্তন বুঝতে পারি রেজিস্ট্রির পরেই। 7টা বছর তো হয়ে গেল আমাদের সম্পর্কের। তুমি তো ফ্যামিলি বিজনেসও দেখছো, তুমি তো মোটামুটি সেটেলই। চলো না বিয়েটা করেই ফেলি। এখনই কিসের বিয়ে? আর তোর বাবাকে ছোটবেলা থেকে তোকে বিয়ে করার জন্য পড়াশোনা শিখেছি? আগে নিজের পায়ে দাঁড়াই, সেটেল তো হই, তারপর তো। ব্যাস, বেশি ভালো মানুষই দেখাতে গিয়ে নিজের পেছনটা নিজেই মেরেছিস তুই। আমি আসলে সত্যি এইভাবেই ভাব, চাই না কে কারোর প্রতি নির্ভরশীল থাকবো। এখনো সেটাই চাই, সেটাই চাইতাম যেন সব মেয়ে নিজের পায়ে দাঁড়া। এখন বুঝতে পারছি নিজের বউ হবে হাউসওয়াইফ। তারপর কনভিন্স হলি কি করে? ও যখন চাকরিটা পায় তখন স্বাভাবিক সব ঠিকই ছিল। পরিবর্তনটা লক্ষ্য করি ঠিক 1 মাস পরে। আসল কথা মাইনে পাওয়ার পর থেকে। দেখ, ও তো লাইফ ইন্স্যুরেন্সের এজেন্ট, পুরোটা ইনসেন্টিভ বেসড। এবার প্রথম মাসে প্রায় 1 লাখের কাছাকাছি মাইনে পায়। হঠাৎ একদিন আমাকে ডেকে বলল, চলো বিয়েটা করে নি। বিয়ে? এখন এত তাড়াতাড়ি বিয়ে করার জন্য আমি একদম রেডি না। শোনো, বাড়ি থেকে খুব চাপ দিচ্ছে। তুমি জানো মা আর আমি একা থাকি, আর আর পরিবারের লোকেরাও বলছে একটা ছেলের সাথে ঘুরছিস ফিরছিস ছবি ছাড়ছিস, তাহলে বিয়েটা করে নিতে কি প্রবলেম? আর তুমি তো জানো আমার মাথার উপরে বাবা নেই, তোমার রেজিস্ট্রিটা করে নিতে কি অসুবিধা? সে রেজিস্ট্রি, আর তোর মাথার উপর বাবা নেই বলে কি আমি নিজের জীবন বিকিয়ে দিয়েছি? মোরাবি কবরের সময় তো বাবার যখন শরীর খারাপ হয়েছিল। হ্যাঁ বুঝেছি, আমি জানি তুমি কোভিডের টাইমে, আমার বাবার যখন কোভিড হয়েছিল তুমিই ছিলে, আর তার জন্য আমি কৃতজ্ঞ। কৃতজ্ঞতা? ভূমিকা, তোর কৃতজ্ঞতা ধন্যবাদ পাওয়ার জন্য তোর পাশে ছিলাম না, ভালোবাসি তোর পাশে ছিলাম। আর আমাকে ইনসিকিউরিটি আছে? যদি সেরকমই মনে হয় তাহলে পরিবারকে গিয়ে বলে দে একটা অন্য ছেলে থেকে বিয়ে দিতে, ঠিক আছে? ইস, তারপর নিশ্চয়ই ইমোশনাল ব্ল্যাকমেল চললো। তারপর অনেক অশান্তির পর শেষমেশ গিয়ে আমাদের রেজিস্ট্রিটা হয়। জানিস কি, বেশ আমরা অনেক খুশি করে রেজিস্ট্রিটা করেছিলাম, অনেক কেনাকাটাও করেছিলাম, আমি অনেক খুশি ছিলাম।
যেন মনে হচ্ছিল আসল বিয়ে করছে। আমাকে তো ডাকিসনি, এই জন্য শালা তোর সম্পর্ক টেকেনি। মোরাল অফ দ্য স্টোরি কি জানিস? আমাকে না জানিয়ে তুই কোনো কাজ করলে না, তোর কোনো কাজই ঠিক মতো চলে না। তখন তো তোর সাথে যোগাযোগ ছিল না। জানিস ভাই, রেজিস্ট্রির পর থেকে যেন আমি কোনো সম্পর্কের বোঝা হয়ে গেছি। হারিয়ে যায় চেনাই শহরটায়, কোথায় মুখ লুকায় চেনা ঠিকানা। ভেসে ভেসে যায় মুখ, সরে সরে যায় হাত, কিছু বারাত ঘরে আর ফেরে না। কোন চোখে ভাঙে কুল, সংসারী সে পুতুল, ভালোবাসা যেন ভুল ভাঙা খেলনা। একা একা একাকার এক বুক কথা তার, সাজিয়েছে কাঁটা তার প্রিয় আয়না। সময় হারিয়ে যায় চেনাই শহরটায়, কোথায় মুখ লুকায় চেনা ঠিকানা। ভেসে ভেসে যায় মুখ, সরে সরে যায় হাত, কিছু বারাত ঘরে আর ফেরে না। The number you have dialed is currently busy. Please try later. The number you have dialed is currently busy. ঘুমোয় ঢেউয়ের প্রাণ, পেরোয় মন অগোছালো অভিমান, নদীরা চুপ। ঘুমোয় ঢেউয়ের প্রাণ, পেরোয় মন অগোছালো অভিমান। এখানে সহজ ব্যথা বোঝানো যে কি কঠিন, রাত্রির ভরসাকে ছিঁড়ে ফেলে কোনো দিন। সময়ের অভিনয় শুধু মেনে নিতে হয়, এখানে নিজের নয় কোনো ঠিকানা। একা একা একাকার কত পথ বাকি আর, মুছে গেছে কবে কার কেউ জানে না। সময় হারিয়ে যায় চেনাই শহরটায়, কোথায় মুখ লুকায় চেনা ঠিকানা। ভেসে ভেসে যায় মুখ, সরে সরে যায় হাত, কিছু বারাত ঘরে আর ফেরে না। কি হলো? ঘুমাতে দাও। কালকে কতবার কল করেছিল? আরে একটা ক্লায়েন্টের সাথে কথা বলতে বলতে রাত হয়ে গেছিল। ঠিক আছে, বাট একবার তো কল ব্যাক করা উচিত ছিল। আমি ভাবলাম তুমি শুয়ে পড়েছো। ঘুমিয়ে পড়েছিলাম? তোমার মনে হয় কালকে রাতে আমি ঘুমিয়ে পড়বো? আরে তুমি তো এমনিও 12টার মধ্যে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে ছাড়ো, তুমি অফিস যাবে না? রেডি হয় না। হ্যাপি অ্যানিভার্সারি।
আজকের দিনটা কি করে ভুলে গেলাম? কিছু একটা করতে হবে। সারপ্রাইজ, দিস ইজ ফর ইউ। আরে পছন্দ হয়েছে? বেশ ভালো হয়েছে। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি, লাভ ইউ। আচ্ছা চলো, আজকে আমরা 5 স্টার ডিনার করব, আর তার আগে শপিং এ যাব, এন্ড দ্য বিল ইজ অন মি। ভূমিকা, বেকার কোনো 5 স্টারে কি টাকা খরচা করে কিলাম? চল না, আমাকে নর্মাল রেস্টুরেন্টে যাই, সেখানে কি সেলিব্রেট করি। আর আমি তো কেকও বানিয়েছি, চল না হয় ঘরে সেলিব্রেট করি। আরে তুমি এত চিন্তা করছো কেন? আমি তো বললাম আমি আছি। দেখ, যেদিন আমার নিজে 5 স্টারে যাওয়ার মতো সামর্থ্য হবে, সেদিন আমি তোকে নিয়ে যাবো। এটা কিন্তু কোনো মেয়ে লিখো নয়, এটা আমার একটা আত্মসম্মান। আচ্ছা ছাড়ো, এসব বাদ দাও। তোমার গিটারটা পছন্দ হয়েছে? আমি দোকানে গিয়ে বেস্টটা তোমার জন্য নিয়ে এসেছি। আর যদি নাও পছন্দ হয় তাহলে চলো, আমরা তো যাওয়ার পথে শপিং এ যাবই। তোমার যেইটা পছন্দ তুমি সেটাই নিও। বলছো যেটা চাইবো সেটাই দেবে তো? আরে বলে দেখোই না একবার, আমি এই মাসে একটু বেশি ইনসেনটিভ পেয়েছি। বাহ, ভালো। কিন্তু সবকিছু তো টাকা দিয়ে কেনা যায় না ভূমিকা। রন, তুমি এরকম কেন বলছো? তুমি কি আজকের দিনেও অশান্তি চাইছো? অশান্তি? আমিও শান্তি করছি। তাহলে এসব কেন বলছো? ভূমিকা, তুই জানতে চাইলি না আমার কি চাই? আমার শুধু তোকে চাই, তোর সময়কে চাই। আজকে যদি গিটারের বদলে তুই যদি আমাকে সময় দিতিস একটু, তাহলে আমি একটু বেশি খুশি হতাম। জানি তো কাজের দরকার, কাজ করছিস। রন, তুই যদি আজকে আমাকে রাত 12টার সময় উইশ করতিস, তাহলে আমার কাছে ওটা বেশি গুরুত্বপূর্ণ হতো। তোর তো মনে হয় অ্যানিভার্সারি মনেও ছিল না, সেটা থেকে মনে পড়েছে বল? রন, কাজ করতে হয়। বিয়ের পরে তোমার একার রোজগারে সংসার চলবে না। কেন করছি আমি এগুলো? তোমার আর মায়ের জন্যই তো করছি। তুমি কি সেটা বুঝতে পারছো না? আর রাত যদি আমি রাতের পর রাত ক্লায়েন্টগুলোর সাথে কথা না বলি, তাহলে 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 তারা কনভিন্স কি করে হবে? এটা তোমাকে বুঝতে হবে রন। ঠিক সময় যদি কাছের মানুষগুলোর কাছে না থাকে, তাহলে টাকা তাদের জন্য কামানো। মানছি টাকা দরকার, মানুষটা ততটাই দরকার। ভূমিকা, আমি অনেক বানানোর চেষ্টা করেছি, আর পাচ্ছি না। রন, আমি বুঝতে পারছি আমি সময় দিতে পারছি না, কিন্তু আজ যদি আমি আমার চাকরিটা ছেড়ে দিই, তাহলে তুমি কি আমার প্যাকেজটা দেবে? প্যাকেজ? তোর প্যাকেজ আমি কোথা থেকে পাবো? ভূমিকা, তুই যে প্যাকেজে কাজ করিস না, সেই প্যাকেজের অঙ্ক আমি জীবনে দেখিনি। দেখ, আমি তোকে চাকরি ছাড়তে বলছি না, আমি শুধু তোর সময়টা চেয়েছি। তোমার মতো সস্তার কাজ করি না যে আমার অঢেল সময়। ছাড়ো, তুমি বুঝবে না। কাপুরুষ একটা। কাপুরুষ? আমি? ভেবে বলছিস তো? ভূমিকা, আমি আর পারছি না, আমার এবার মুক্তি চাই, প্লিজ। তুই তোর প্যাকেজ নিয়ে খুশ থাক। কথা আছে না, ভাঙতে 2 মিনিটও লাগে না, গড়তে সময় লাগে। কিন্তু এই সিচুয়েশনে আমি ভাঙতে সময় নিয়েছি। ফেরত দিসনি এটা? না, ও নিতে চাইনি। আশীর্বাদের সময় ওদের বাড়ি থেকে দেওয়া সোনার চেনটাও নিজে থেকেই ফেরত চেয়েছে। আমিও আমাদের গলার দেওয়া নেকলেসটা ফেরত চেয়েছি। মা সরস্বতী অপমান আমি করব না। এটা আমার সময়ের দাম দেওয়া হিসাবে আমার কাছে রাখলাম। আমি যাকে সাগর ভেবেছি, সে ক্রমশ শুকিয়েছে প্রায়, গোড়ালি ঘষে গেছে পাথরে, ক্ষত নিয়ে চাইছি বিদায়। পাখি ঠোঁটে আনে খড়কুট, এসে ভাবে এসেছি কোথায়, যেতে দাও যেতে দাও যেতে দাও, যেতে দাও যেতে দাও যেতে দাও। এখনকার জেনারেশনে মানুষের সময় কমে গেছে, তাই সম্পর্কগুলো বড্ড অনিশ্চিত হয়ে গেছে। তাই সময় থাকতে সম্পর্কগুলোকে সময় দিতে শিখুন। সময় ফুরিয়ে গেলে দেখবেন না থাকবে সময়, না থাকবে সম্পর্ক। এ জীবনে সবকিছুই অনিশ্চিত, জীবন তো বটেই। আর সেই অনিশ্চিত সম্পর্কগুলোই আমাদের জীবনে দাগ রেখে যায় ব্যর্থতার।